আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে, এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন, যেটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা অনেকটুকু রয়েছে, অর্থাৎ এখান থেকে ৭০% এর বেশি কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। বিভাগ ক, বহুনির্বাচনী প্রশ্ন দেখো। ঈমানের মৌলিক বিষয় কয়টি? জান্নাতীরা কয় ভাগে বিভক্ত হবে? জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে কারা? সহানুভূতির মাস কোনটি? কাদের সম্পদে দরিদ্রদের হক রয়েছে? কোন মৌলিক ইবাদতের নামে আল্লাহ কোরআনে একটি সূরা রয়েছে? সূরা আদ-দুহা কাদের প্রতি কঠোর হতে নির্দেশ করা হয়েছে? ইয়েমেনের রাজধানী কোথায় ছিল? হামিদা শব্দের অর্থ কী? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বই বা গাইড থেকে সংগ্রহ করে পড়বে। এই প্রশ্নগুলোর উত্তর সবগুলো বের করে দেখানো সম্ভব না এত কম সময়ের মধ্যে। তারপর বিভাগ খ, এক কথায় উত্তর দাও। আল কোরআনে কয়টি জান্নাতের বর্ণনা রয়েছে? কুফর ও শিরকের চেয়েও নিকৃষ্টতম কোনটি? ইসলামের তৃতীয় রুকন কোনটি? আল্লাহ তাআলা নিজেই কিসের প্রতিদান দেবেন? ফিল শব্দের অর্থ কী? সূরা আল কদর কোথায় অবতীর্ণ হয়? হামিদা শব্দের অর্থ কী? কে আল্লাহর নিকট অধিক প্রিয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তিকাল করেন? মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে কয়টি পথ তৈরি হয়? বিভাগ গ, এখান থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটারই ৫ মার্ক করে, ৫, ৫, ২৫ মার্ক এখানে পেয়ে যাবা। বিভাগ ঘ, এখানে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, ৫ × ১০ = ৫০ মার্ক। তো যে প্রশ্নগুলো তোমার সহজ মনে হয় সেগুলো লিখবা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমাদের প্রশ্ন হবে। আমরা পরবর্তীতে অন্য কোনো স্কুলের প্রশ্ন দেখিয়ে দেব।